শীতের আগমনের সঙ্গে সঙ্গে ধূপগুড়ি মহকুমার মরঙ্গা চৌপতি এলাকায় ঘর ও বিভিন্ন গোডাউনে বাড়ছে বিষধর সাপের সংখ্যা। সম্প্রতি এই এলাকায় বিষধর গোক্র সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। একটি গোডাউনের ভেতরে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। সেই সময় বস্তার ফাঁক থেকে হঠাৎই ফোঁস ফোঁস শব্দ শুনে তারা ভয় পেয়ে উকি দেন। তখনই দেখা যায় বিষধর গোক্র সাপ কুণ্ডলি পাকিয়ে বসে রয়েছে সেখানে। আতঙ্কে শ্রমিকেরা সঙ্গে সঙ্গে গোডাউন ছেড়ে বাইরে চলে যান। পরে খবর দেওয়া হয় ধূপগুড়ি পরিবেশ প্রেমী সংগঠন টুয়ার্ডস নেচার অ্যান্ড স্নেক লাভার অর্গানাইজেশনকে। ওই সুকুমার পালের যে সারের গুডাউন আছিল, গুডাউনের সিপির মধ্যে মানে লেবাররা তো সার লোড করতেছিল। তো সার লোড করতে করতে লাস্ট যে দুটো বস্তা ছিল, দুটো বস্তার সিপির মধ্যে ওই গুকরো সাপটা ছিল ওখানে। তো লেবাররা তো আতঙ্কিত হয়ে গেছে। তারপরে আমরা ওই সুকুমার পালের যে মালিক ওনাকে ফোন করতে বললাম, পরিবেশ প্রেমিককে। ওরা এসে সাপটাকে উদ্ধার করে নিয়ে গেল। কত বড় সাপটা ছিল? সাপটা মোটামুটি 4 হাতের মতন হবে। এটা কোথায় ছিল সাপটা? সাপটা ছিল সারের ডিএপির যে সারা ছিল, আর ডিএপি সারের মাঝখানে যে ওয়াল ছিল, ওয়ালের মাঝখানে সাপটা ওই লাস্ট যে বস্তা, ওই বস্তার সিপির মধ্যে ছিল। ওই 7টার দিকে দেখলাম সাপটা। আমরা ওখানে সার টানতেছি, তো মানে সকাল থেকে সার টানতেছি, দেখতেছি ওখানে বহুত কুরুষ। মানে সারটা শেষ হয়ে গেল, প্রায় 4-5টা সাড়ে বস্তা ছিল, ওখানে দেখতেছি সাপ। পাশাপাশি সংগঠনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর সাপটিকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন। সাপ উদ্ধারের পর এলাকাবাসী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। জলপাইগুড়ি থেকে খাদেমুল ইসলামের রিপোর্ট, খবর বাংলা।